হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনারা যদি ক্লায়েন্ট থেকে আপনার কী টাইপের আপনার অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি কাজ পেতে পারেন। তো দেন আপনারা এগুলো আবার কীভাবে কাজগুলো আপনারা সম্পূর্ণ করবেন। তো তো এখানের মধ্যে আপনারা শুধুমাত্র কাজগুলো দেখবেন, প্লাস কাজগুলো কীভাবে আমরা করতে পারি সেটাও আমরা দেখব। টোটালি আমরা সব কিছু দেখব। তো এখানের মধ্যে ফার্স্ট অফ অল সাপোজ আমার একটা ক্লায়েন্ট ছিল যে আমাকে একটা ছোটো একটা কাজ দিয়েছে। তার জানি না সেই কাজটা আসলে পারতো কি পারতো না জানি না, বাট আমাকে বলছিল যে এই যে এখানে যে আপনি দেখেন ফার্স্ট একটা অ্যাপোস্ট্রফি এস আছে, যেটা এই জিনিসটা আপনার রিমুভ করে দিতে, ঠিক আছে, রিমুভ করে দিয়ে জাস্ট ফাইলটাকে আবার সেভ দিয়ে পাঠিয়ে দিতে, ঠিক আছে। তো আমাকে এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়তো বা জানে বা জানে নাও জানতে পারে, যাই হোক। তো এই জিনিসটা হয়তো আমরা যদি করি ঠিক এইভাবে করতে বলছে, ঠিক আছে। ফার্স্টের এই যে কমাটা আমার ডিলিট করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে এইভাবে। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখেন আমি কিন্তু খুব শর্টকাটে কাজটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। কাজটা আমরা কীভাবে করবো, আমরা জাস্ট আগে আমরা এখানের মধ্যে পুরোটা সিলেক্ট করবো। আমরা যদি একটা একটা করে দেখেন করি তাহলে অনেক টাইম লাগবে। তাহলে আমরা এখানে কী করবো, জাস্ট ক্লিক করে পুরো কলামটা, দেন কন্ট্রোল F। তাহলে আমরা রিমুভটা করবো কি, এই যে কমাটা, রাইট। আমরা এখানে এই যে কমাটা দিয়ে দিলাম, দেন রিপ্লেস করব। আচ্ছা, রিপ্লেস কি দিয়ে করবো, মানে এটা স্থানে আমার কি বসবে, তাহলে আমরা এখানে রিপ্লেসের জায়গায় কিছুই দেবো না, কারণ আমাদের কিছু প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করে দেন আমরা রিপ্লেস অল এ ক্লিক করব, ঠিক আছে। দেখেন আমার সবগুলা হয়ে গেছে, সবগুলা রিমুভ হয়ে গেছে, রাইট। তাহলে আমার কাজটা শেষ। দেখেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড লেগেছে, রাইট। আচ্ছা, এটা হলো একটা কাজ। দেন আরেকটা কাজ হতে পারে, সাপোজ আচ্ছা, আপনাকে সাপোজ অনেক সময় ক্লায়েন্ট কি বলে যে তুমি ফাইলটা দিয়ে যে তুমি আমার যে এখানে মধ্যে নামগুলো আছে, নামগুলো তুমি একটু সেপারেট করে দাও, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমাকে এগুলো সাজিয়ে দাও, ঠিক আছে। যে ফার্স্ট নেম লাস্ট নেম মানে একসাথে না হবে না, যে ফার্স্ট নেম থাকবে লাস্ট নেম। তো এটা কীভাবে আমরা এগুলো ডিবেট মানে আলাদা করব। আচ্ছা, তো আলাদা করতে গেলে সাপোজ আমি এগুলো একটু কপি করে নিলাম, আগে পাশে একটা সেরে গেলাম, ওকে। সেলে গিয়ে আমি এগুলো পেস্ট করতে হবে, কপি দেন পেস্ট করলাম। এখন আমরা আলাদা কীভাবে করবো, আমরা কীভাবে একটা একটা করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, তারপরে এখানে পেস্ট করবো, এভাবে করলে তো অনেক টাইম লাগবে, রাইট। তাহলে আমরা এটা কীভাবে করবো, আমরা এখানে জাস্ট সবগুলো ধরে সিলেক্ট করব, করে দেন আমরা যাব ডেটাতে গিয়ে টেক্সট টু কলাম, এখানে যাব গিয়ে। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা আলাদা করবো, রাইট। তাহলে আমরা আসলে কীভাবে এটা করা যায়, কীভাবে করা যায়। আচ্ছা, আমার এখানের মধ্যে স্টিভেনের জায়গায় আমার একটা জিনিস হয়ে গেছে, ওকে। আমি সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করলাম। দেন আমরা ডেটাতে যাব, তারপরে যাব টেক্সট টু কলামস। দেন আমরা দেখবো এইভাবে হয় কি না। আচ্ছা, আমরা এখানের মধ্যে দুইটা ভাবে করা যায়। এখানের মধ্যে ফিক্সড উইথ দিলে কি হবে, আপনি নেক্সট দিলাম, নেক্সট দিলাম, ফিনিশ দিলে কি হবে, এটা এভাবে অ্যাকচুয়ালি হবে না। তাহলে আমাকে অন্য ফর্মুলাতে যেতে হবে, আমাকে যেতে হবে ডিলিমিটেড নেক্সট। আচ্ছা, এখন বলছি যে তুমি কি দিয়ে অ্যাকচুয়ালি এটা ডিভাইড করবো, মানে আমরা তো আলাদা করবো, রাইট না, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করবো, কী দিয়ে ডিভাইড করবা। তাহলে আমাদের এখানে ডিভাইড করা যায় স্পেস দিয়া, যেহেতু মাঝখানে একটা স্পেস আছে, ঠিক আছে। এইটি হলো আমাদের মূলিয়া। তাহলে আমি স্পেসে ক্লিক করলাম, করার পর সে আমাকে দেখাচ্ছে যে দেখো ডাটাগুলো এইভাবে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে যেহেতু অনেক জায়গায় 3টা ওয়ার্ডও আছে, স্পেস দিলে কিন্তু এইভাবে আলাদা হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমরা এখানে কিছু করার নাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা এইভাবে আমরা কাজটা আলাদা করবো। জাস্ট যেখানে দুই একটা যদি আমাদের একটু হয়, সেটা আমরা ম্যানুয়ালি ঠিক করে দেবো। তারপরে নেক্সটও দরকার, আপনার এখানে ফিনিশ দিলে দেখেন আলাদা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন সবগুলো কিন্তু মানে সবগুলো কিন্তু যেখান থেকে স্পেস পাইছে, মানে যতগুলোতে স্পেস পাইছে সবগুলো কিন্তু স্পেস ওয়াইজ কিন্তু আলাদা হয়ে গেছে, রাইট। আচ্ছা, এখন যেমন আমাদের দেখেন এই দুইটা ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল আলাদা। দেন আমরা এই জায়গায় প্রয়োজনে এইটুকু দরকার নাই, নামের টাইটেল দরকার নাই, আমি এইটুকু হয়তো বা এক্সপের আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গেল।
যেখানে যেখানে জাস্ট যেখানে আমাদের দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ম্যানুয়ালি আমরা জাস্ট একটু দেখে নিলাম। ঠিক আছে, এভাবে আমরা আলাদা করে ফেলতে পারি কিসের মাধ্যমে, টেক্সট টু কলামের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, টেক্সট টু কলামের আপনাদেরকে আমি আরেকটা প্রসেস দেখাই। অনেক কিছু দিয়ে আমরা এই ডাটা আলাদা করতে পারবো, নট অনলি যে শুধু স্পেস। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমার যে .com-এর পরে যে অংশটুকু আছে এটুকু আমাকে একটু আলাদা করে দাও। ঠিক আছে, এই যে .com-এর পরে সাপোজ এটাতে আছে রে, রাইট, মানে এই যে বাড়তি অংশটুকু স্ল্যাশের পর অংশটুকু আমাকে আলাদা করে দাও। তাহলে সেক্ষেত্রে কি আমরা কি এইভাবে করবো ম্যানুয়ালি? না, সেক্ষেত্রে আমরা ঠিক প্রসেস সেম, সিলেক্ট করলাম সবগুলো ডাটা, টেক্সট টু কলাম। আচ্ছা, এখানে এখন দেখেন, এখানে কিন্তু আমার আলাদা করে একটা আমার আছে, স্ল্যাশ আসে, রাইট। আমার কিন্তু বলছে স্ল্যাশের পর অংশটুকু, তাহলে আমার কী হবে, আমি স্ল্যাশ দিয়ে এবার আমি আলাদা করব। আচ্ছা, নেক্সট, তাই না? আচ্ছা, এখানে স্ল্যাশে কিন্তু অপশন নাই, তাহলে আমার এখানে আদারে ক্লিক করে আমি জাস্ট স্ল্যাশটা দিয়ে দিব। তাহলে দেখেন সে আবার দেখাচ্ছে কীভাবে আলাদা হচ্ছে, একদম পারফেক্টলি হচ্ছে। দেখেন আমার কিন্তু .com-এর পরে যতটুকু আমার ছিল ততটুকু আমার আলাদা হয়ে গেছে, রাইট। তাহলে আমার কাজটা কিন্তু শেষ। তো এভাবে আপনারা, ঠিক আছে, আপনারা কিন্তু এই যে ডটের পরে মানে অনেক কিছুতে আপনারা আলাদা করতে পারেন আপনারা যেভাবে আপনারা চান অ্যাকচুয়ালি। সাপোজ তারপর আপনার ফিক্সড উইথে যদি আপনি আলাদা করেন, দেখেন ফিক্সড উইথ দিয়ে কী হয়, আপনি ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কতটুকু, কোন অংশটুকু আপনার আলাদা হবে। ঠিক আছে, এইভাবে আপনারা একটা লাইন বসিয়ে দিতে পারেন। আমি চাচ্ছি যে শুধুমাত্র কমটা আলাদা হয়ে যাবে, তাহলে ফিনিশ দিই। দেখেন, সরি, এখানে আমাদের একটু ব্যাক, ফিক্সড উইথ কম, ফিনিশ, ওকে। দেখেন কমটা আলাদা হয়ে গেছে, রাইট। তারপরে এইভাবে ছাড়া আমি আরও ডিলিমিটেড দেওয়া, মানে দুইটি অপশন অ্যাকচুয়ালি, আপনি যেভাবে আপনার কাজটা হয়। ঠিক আছে, দুইটি আপনার অপশন। এখন এখানে আলাদা যদি আমি ডট দিই, দেখেন ডট দিলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে কাজটা, কমা আলাদা হয়ে যাচ্ছে। সে ডট ধরে বাকিটুকু আলাদা করে ফেলতেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আসুন, যাই হোক আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা একটা কাজ দেখবো এখানের মধ্যে। দেখেন আমার আরেকটা ক্লায়েন্টের কাজ ছিল, যেটা যে সে আমাকে এগুলা হলো গিয়া আপনার ফেসবুক গ্রুপের আইডি, ঠিক আছে, এগুলো হলো সবগুলো ফেসবুক গ্রুপের আইডি। সে বললো যে তার ফেসবুক আইডি, যে ফেসবুক আইডি আছে ওই ফেসবুক আইডিটা এই সবগুলো গ্রুপের মধ্যে যেন অ্যাড করে দিতে, মানে অ্যাড রিকোয়েস্ট করে দিতে, ঠিক আছে, যাতে করে সেই গ্রুপে অ্যাড হতে পারে। তো সবগুলোতে যেন রিকোয়েস্ট পাঠাতে, আমার কাজ হলো সবগুলো গ্রুপে ঢুকে ঢুকে আমার ওর এফবি পাসওয়ার্ড এবং ইমেল মানে লগইন ডিটেলস আমাকে দিয়ে দিয়েছিল, দেন বলছে যে জাস্ট গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার জন্য, সে মানে রিকোয়েস্ট দিয়ে রাখতে, ঠিক আছে, সে অ্যাড হবে। তো সে অ্যাকচুয়ালি একজন বিজনেসম্যান ছিল। তো এখানের মধ্যে সেগুলো ঢুকে ঢুকে অ্যাকচুয়ালি বিজনেসের হয়তো বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য সেগুলো কাজটা করতে চাচ্ছিল আর কি। তো এখানের মধ্যে যেটা হলো, এখন আমরা কি করব, সাপোজ আমি আপনাকে ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই যে গ্রুপটা কীভাবে। এখানের মধ্যে ফেসবুক স্ল্যাশ আমি যদি এটা দিই কোডটা, দেন এন্টার দিলে দেখেন, ঠিক আছে, দেখেন একটা গ্রুপে চলে, তার মানে এটা একটা গ্রুপ আইডি, ফেসবুক গ্রুপ আইডি। ঠিক আছে, তো আমাকে এখন কি করতে হবে, সবগুলোতে এইভাবে ঢুকে ঢুকে আমাকে এইভাবে ঢুকে ঢুকে এইভাবে জয়েন গ্রুপে, ঠিক আছে, ক্লিক করে দিতে হবে এইভাবে সবগুলাতে। এখন এই কাজটা কিন্তু এইভাবে করতে গেলে দেখেন কতগুলার গ্রুপ, রাইট, কতগুলা, আমার যে 200-300 তো হবেই মনে হয়। তো এই কাজটাকে আপনি এইভাবে করবেন, রাইট, একটা একটা করে কপি করবেন, তারপরে এরকমের জয়েন গ্রুপে দেবেন, তাই না, অনেক টাইম লাগবে আপনার যে একা করেন। তো এটার একটু শর্টকাট একটু করা যায়, সেটা হলো আপনি সবগুলো আইডি আপনি কপি করে নেবেন। ফার্স্ট অফ অল
সবগুলা আপনার আইডি আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আপনি কী করবেন, একটা সেলে আপনি এগুলা পেস্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পর আপনি কী করবেন, ফেসবুকে আপনি ওই ইয়েটা নেবেন যেটুকু আপনার অ্যাড করতে হবে, রাইট? ফেসবুক / এটুকু আপনি নিয়ে নেবেন, এটুকু আমরা নিয়ে নেব। তাহলে আমরা সরি রাইট, তাহলে আমার সবগুলোতে আমার পেস্ট হয়ে গেছে, রাইট? আচ্ছা, যাওয়ার পর আমরা এখন কি করব, ওই যে এবারে আমরা অ্যাড করে নেব, রাইট? আমরা এখন এই জিনিসগুলো আমরা এটা ফেসবুক ইয়ের সাথে আমরা এই গ্রুপ আইডিটা অ্যাড করে নেব। তাহলে আমরা লিঙ্কটা ধরে ডাইরেক্ট লিঙ্কটা ইয়ে করে আমি ওপেন করতে পারবো সহজে। তাহলে অ্যাড করার জন্য কী করবো, কনকেটেনেট, ঠিক আছে, করে আমি এখানে একটা ক্লিক করব, দেন সেকেন্ড টেক্সটে আমরা এটা ক্লিক করব। তাহলে আমার এটা কী হবে, সবগুলা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এখানের মধ্যে কপি করে এবার আমরা আবার ডাইরেক্ট দেখেন এই, হ্যাঁ, অনেকগুলো হয়তো আপনার গ্রুপ মানে ব্যান্ড হয়ে গেছে অথবা প্রবলেম হতে পারে, বা যেগুলো তো ডুববে না সেগুলো তো আপনি কাজ করবো না, এটা ঠিক আছে। তো এভাবে আমরা একটা একটা করে আমাদের আর দূরে দূরে আইডি আমাকে পেস্ট করা লাগতেছে না। এটা তাও আমি এটা দূরে দূরে জাস্ট কপি করব, দেন এখানে পেস্ট করব, করে এন্টার দেব। যেটা পাইবা, না পাইলে আমরা লিভ করব, করে আরেকটাতে চলে যাব। এটাও পাচ্ছি না, এটাও পাচ্ছি না, এটাও পাচ্ছি না, এটা তাই আমরা জাস্ট জয়েন দিয়ে আমরা বের হয়ে যাব, কেটে দেব, দেন একটা একটা করে নেব। আচ্ছা, এখন এই যে কপি পেস্ট করে বারবার এটাও কিন্তু অনেক টাইম কনজিউমিং, রাইট? আর একটু শর্টকাট কীভাবে করা যায়? আচ্ছা, আর একটু শর্টকাট করলে আপনাকে একটু তাহলে একটু খাটতে হবে। সেটা হলো আপনি এগুলাকে সবগুলোকে লিঙ্ক করে নিতে হবে। কন্ট্রোল F এভাবে হবে না, আপনাকে এগুলাকে কপি করে আরেকটা শিটে নেন, ঠিক আছে, করে কপি করে এগুলাকে লিঙ্ক করে নেন। লিঙ্ক করতে হবে কীভাবে, আমরা F2 এন্টার, এভাবে আপনাকে এটা প্রত্যেকটা আপনি লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে, তো বেশিক্ষণ লাগবে না আমার মনে হয়, আপনার ম্যাক্সিমাম হয়তো 8-10 মিনিট লাগতে পারে হয়তো, ঠিক আছে? এভাবে একটু সবগুলোকে লিঙ্ক করে নেবেন। নেওয়ার পর আমি সবগুলো আর করলাম না, নেওয়ার পর এগুলার কী করবেন, দেখেন সবগুলো কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি ক্লিক করলে তবে ওপেন হবে, বাট হয়তো যাই হোক, বাট এটা হচ্ছে একটু হলো কি, আপনি এগুলার যে লিঙ্ক করার পর আপনি এখান থেকে সেভ এসে যাবেন, ফাইলে যাবেন, সেভ এজ, ব্রাউজ করলাম, আমরা যাব ডেস্কটপে গিয়ে আমি এটা কী করব, ওয়েব পেজে সেভ দেব, ওকে, ওয়েব পেজে সেভ দিলাম, রাইট? এবার আমার আর এটার আর দরকার নাই, এই ফাইলটার আমার আর প্রয়োজন নাই। আমরা এখন এটা ওয়েব পেজে যেখানে সেভ হয়েছে, আমরা সেই ওয়েব পেজে এটা আমরা খুলবো। খোলার পরে দেখেন আমি যেগুলো লিঙ্ক করি সবগুলো কিন্তু লিঙ্ক হয়ে গেছে, রাইট? এখন আমি কি করব, দেখেন আমি কিন্তু যেগুলো ক্লিক করেছি সেগুলো কিন্তু অলরেডি কিন্তু আপনার হয়ে গেছে, অন্য কালার হয়ে গেছে, ব্লু থেকে একটু অন্য কালার হয়ে গেছে। তার মানে আমার এগুলো নিয়ে কাজ হয়ে গেছে, এটাতে কিন্তু আমি এটা বুঝতে পারি। তার মানে আমার এগুলোতে কাজ হয় না, যেগুলো ব্লু। তাহলে আমি কী করবো, কন্ট্রোল ধরে আমি ক্লিক করবো, দেখেন ক্লিক করবো, আমার পাশের ট্যাবে ওপেন হয়ে যাবে। যেটা হলো জয়েন গ্রুপে দেবো, তারপর দেখেন যে আবার এটা ক্লিক করব, এটা বাদ, দেখেন এই দুইটা আমি কাজ করে ফেলছি, এগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার কিন্তু এখানে আমি হিসাব রাখতে পারবো যে আমি কোথায় কোথায় কাজ করছি, রাইট? আবার ক্লিক করব, এভাবে আপনি ক্লিক করেন, 8-10টা খুলে নেন, রাইট? ওয়েট করেন, যেটা পাইলাম বাদ, এটা এখানে জয়েন দিয়ে বের হয়ে যেতাম, এখানে দিয়ে এভাবে মোটামুটি 8-10টা খুলে কাজ করলে কিন্তু আপনার অনেক দ্রুত হয়ে যাবে, অনেক দ্রুত। আপনার দেখা গেছে এবার কষ্ট করে নিলে আমার মনে হয় না আপনি এই সবগুলো শেষ করতে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট লাগবে। আমার এরকমই লাগছিল, ঠিক আছে? এবার লিঙ্ক করে একটা জাস্ট কন্ট্রোল চেপে ক্লিক করবেন, পাশের ট্যাবে ওপেন হতে থাকবে। দেখেন এটার চেয়েও বেটার না, এখান থেকে কপি করে এখানে পেস্ট করা অনেক বেটার, রাইট?
তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো শর্টকাট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই টাইপের কাজ আসলে বলবো, আমি এই ক্লায়েন্টে অনেকগুলো কাজ করেছিলাম এই টাইপের। তো আমার কাজগুলো আসলে আমি একটু কষ্ট করে নিতাম প্রথমে, বাট পরবর্তী আমার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যেত। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে 3-4টা কাজ দেখিয়েছিলাম যেগুলো আপনার ডাটা এন্ট্রি কাজ হিসাবে আপনার মার্কেট প্লেস থেকে পেতে পারেন, ঠিক আছে।